সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ থাকলেও দেশের চালের বাজারে অস্থিরতা বেড়েই চলেছে। ভরা বড় মৌসুমে যেখানে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা, সেখানে মিলারদের দাদন বাণিজ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এতে পাইকারি ও খুচরা বাজারে হু হু করে বাড়ছে দাম। খুচরা বাজারে 1 কেজি মোটা চাল কিনতে এখন 60 টাকা খরচ করতে হচ্ছে। খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 13 আগস্ট পর্যন্ত সরকারি গুদামে খাদ্যশস্য মজুদ ছিল 22,08,929 টন। এর মধ্যে চাল 19,99,916 টন, গম 1,56,810 টন এবং ধান 80,313 টন। পর্যাপ্ত মজুদ থাকলেও গত 3 মাসে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 250 থেকে 300 টাকা। বর্তমানে মিনিকেট বিক্রি হচ্ছে 3800 থেকে 3900 টাকায়, আগে ছিল 3500 থেকে 3600 টাকা। নাজির শাইলের 25 কেজি বস্তা 2000 থেকে 2150 টাকা, আগে ছিল 1800 থেকে 1950 টাকা। বিয়ার 28 থেকে 50 কেজি বস্তা 2900 থেকে 2950 টাকা, আগে ছিল 2700 থেকে 2750 টাকা। স্বর্ণা 50 কেজি বস্তা এখন 2700 থেকে 2750 টাকা, আগে ছিল 2500 থেকে 2550 টাকা। খুচরা বাজারেও একই চিত্র। ভালো মানের মিনিকেট কেজি প্রতি 85 থেকে 87 টাকা, মাঝারি মানের মিনিকেট 80 টাকা, নাজির শাইল 90 টাকা, বিয়ার 28 ও পাইজাম 65 টাকা এবং স্বর্ণা মোটা চাল 60 টাকা বিক্রি হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করছেন, মিলাররা দাদন বাণিজ্যের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে। ভোক্তারাও বলছেন, ভরা মৌসুমে এভাবে দাম বাড়া অস্বাভাবিক। তবে মিল মালিকরা দাবি করছেন, ধানের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। জেড নিউজ, ঢাকা।